اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের ইলমান নাফি একাডেমি আয়োজিত অর্থ বুঝে নামাজ পড়ি মাইন্ডফুল সালাহ কোর্সে অংশগ্রহণ করে অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি, এই স্লোগানের একটি গুরুত্বপূর্ণ দর্শে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের লেসন 12, 12তম লেসনে আমরা কি কি শিখতে যাচ্ছি। 12তম লেসন আমরা 4টি দোয়া মাসুরা শিখবো, শব্দে শব্দে অর্থ শিখবো, তাৎপর্য জানবো, শব্দ এবং অর্থ বিশ্লেষণ করব। এবং আমরা প্রচলিত যে দোয়াই কুনুত গুলো আছে এগুলোর পাশাপাশি আরো কিছু দোয়াই কুনুত আমরা বোঝার চেষ্টা করি। এবং এই দোয়াই কুনুত যে আমরা পড়ি, এই দোয়াই কুনুত করতে গিয়ে আমাদের আসলে কি কি ফিলিং হওয়া দরকার, আমাদের এই দোয়াই কুনুত গুলোর অর্থগুলো আসলে জানা দরকার, সেগুলো আমরা কেন জানি না এবং সেগুলো জানার পদ্ধতি কি, শব্দে শব্দে আমরা সেগুলো জানবো। এবং আমরা অতি প্রচলিত দোয়াই কুনুতটি শব্দে শব্দে জানবো এবং এর পাশাপাশি আরো একটি কুনুত আমরা শিখবো। প্রথমে আমরা দোয়াই মাসুরার আলাপ চলে আসি। দোয়াই মাসুরা কথাটির অর্থ হচ্ছে কোরআন হাদিসে বর্ণিত দোয়া। মাসুরুন শব্দের অর্থ হচ্ছে যেটা কোরআন এবং হাদিস হয়, তাশাহুদ, দরুদ এবং এরপর দোয়া মাসুরা পড়া সুন্নাহ। দোয়া মাসুরা শেষে সালাম ফেরাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে দোয়া মাসুরা কয়টি? দোয়া মাসুরা নির্দিষ্ট কোনো দোয়া নয়, বরং যে কোনো একটি মাসনুন দোয়া পড়লেই সুন্নত আদায় হয়ে যাবে। এমনকি একাধিক দোয়াও পড়া যায়। আপনি চাইলে, আমরা যে 4টি দোয়া মাসুরা শিখবো, আপনি চাইলে 2টাও পড়তে পারেন, একটাও পড়তে পারেন। আর কোনো কারণে যদি তাড়াহুড়া থাকে তাহলে যদি এটা না পড়েও আপনি নামাজ শেষ করে দেন, তাহলে আপনার নামাজটা হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে অতঃপর দরুদ পাঠের পর যে দোয়া ইচ্ছে সেটা পড়বে। ওইটাই হচ্ছে দোয়া মাসুরা, সহিহ মুসলিম 402 নম্বর হাদিস। তবে দোয়া মাসুরার ক্ষেত্রে প্রসিদ্ধ দোয়াটি হলো, যেটি আমরা দোয়া মাসুরা 1 হিসেবে আমরা শিখবো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি আনতাল গফুরুর রহিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আমাকে একটি দোয়া শিক্ষা দিন যা আমি নামাজের মধ্যে পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা উচ্চারণ এখানে দিয়ে দিয়েছি। অর্থ, হে আল্লাহ, আমি আমার নিজ আত্মার উপর অনেক অত্যাচার করেছি, তুমি একমাত্র গুনাহ মাফকারী, অতএব তুমি আপনা হতে আমাকে সম্পূর্ণ ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো, তুমি নিশ্চয় ক্ষমাশীল ও দয়ালু। বুখারী 834 নম্বর হাদিস এবং মুসলিমের 2705 নম্বর হাদিসের মধ্যে এই ব্যাপারটি এসেছে। তাহলে আমরা চমৎকার করে এই ব্যাপারটা এখানে শিখে ফেললাম। এবার আমরা শব্দে শব্দে একটু দেখি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, যালামতু জুলুম করেছি, নাফসি আমার নিজের প্রতি, জুলমান কাসীরা, জুলমান জুলুম, কাসীরান অনেক বেশি। খেয়াল করেন, আল্লাহুম্মা আমি আল্লাহকে বলতেছি, দেখেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, জুলমান কাসীরা অনেক বেশি জুলুম করেছি। এখন আপনি এটা প্রশ্ন করতে পারেন যে আমি আমার নিজের উপর কি জুলুম করেছি, এমন কি জুলুম যে জুলুমটা আমি আমার নিজের উপর করেছি। এটা একটা প্রশ্ন না, যে আপনি আপনার নিজের উপর কি জুলুম, এমন কি জুলুম আপনি নিজের উপর আপনি করেছেন। তো আপনি আসলে নিজের উপর গুনাহ করার মাধ্যমে আপনি আপনার নিজের উপর জুলুম করেছেন। সো এই যে গুনাহ করার মাধ্যমে যে আপনি আপনার নিজের উপর জুলুম করেছেন, এই জিনিসটা একটু আপনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কায় মনোবাক্যে এই ব্যাপারটা নিয়ে একটু ক্ষমা চাচ্ছেন। ওকে, তাহলে আপনি কিন্তু এইখানে, আর আপনি নিজের উপর যে গুনাহ করার মাধ্যমে আপনি নিজের উপর জুলুম করেছেন, সেই জুলুমটা কি, সেটা হচ্ছে যে আপনি গুনাহ করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার নিজেকে শাস্তির যোগ্য করলেন। এই যে শাস্তির যোগ্য নিজেকে আপনি আল্লাহর কাছে করে দিলেন,
এই জিনিসটা আপনি স্বীকার করতেছেন এখানে বসে, আল্লাহর সামনে বসে। এরপর আল্লাহকে বলতেছেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওয়ালা এবং না, ইয়াগফিরু ক্ষমা করেন, ওয়ালা ইয়াগফিরু এবং ক্ষমা করেন না, আর যুনুবা গুনাহসমূহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা এবং গুনাহসমূহ ক্ষমা করেন না, ইল্লা ছাড়া আনতা আপনি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এবং আপনি ছাড়া গুনাহসমূহ কেউই ক্ষমা করে না। তাহলে দেখেন, আপনি প্রথমে স্বীকার করলেন যে আপনার গুনাহ করার মাধ্যমে আপনি আপনার নিজের উপর জুলুম করেছেন এবং নিজেকে আল্লাহর দরবারে আল্লাহর আযাবের উপযুক্ত করেছেন। এখন আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি ছাড়া অন্য কেউ আমার এই গুনাহসমূহ ক্ষমা করতে পারে না। এরপর আপনি আল্লাহর কাছে আরজি পেশ করছেন ফাগফির লি, তাই ক্ষমা করুন, ফাগফির তাই ক্ষমা করুন, লি আমাকে, মাগফিরাতান ক্ষমা, মিন থেকে, ইনদিকা আপনার পক্ষ থেকে। তাহলে ফাগফির লি আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা আপনার পক্ষ থেকে ক্ষমার দ্বারা। তাহলে আমাকে আপনি ক্ষমা করুন আপনার পক্ষ থেকে ক্ষমার মাধ্যমে, ওয়ারহামনি এবং আমার প্রতি দয়া করুন, ইন্নাকা নিশ্চয় আপনি, আনতা ইন্নাকা আনতা নিশ্চয় আপনি, আবার আনতা মানে আপনি, এই ইন্নাকা দিয়ে তো একবার আনতা এখানে এটা মিন করলোই, এর পাশাপাশি আবার আনতা, এই আনতাটা দিয়ে আবার একটা স্ট্রেস দিল, একটা চাপ দিল। কি চাপ দিল? এইটা দিয়ে একটা জোর বুঝাইলো যে নিশ্চয়ই আপনি, আনতা আনতা, ইন্নাকা আনতা মানে ইন্না আনতা আনতা, মানে নিশ্চয়ই আপনি এবং আপনি, আল গফুর পরম ক্ষমাশীল, আর রহিম পরম দয়া। তাহলে খেয়াল করেন এই যে ইন্নাকা আনতা, এই দুইটা শব্দ আপনি স্ট্রেস মার্ক দিচ্ছেন, এখানে স্ট্রেস দিচ্ছেন, চাপ দিয়ে আল্লাহকে বলতেছেন ইন্নাকা আনতা নিশ্চয় আপনি, আপনি আল গফুর পরম ক্ষমাশীল, আর রহিম পরম দয়া। তাহলে শুরু থেকে যদি আমরা দেখি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি, যুলমান কাসীরা অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা আর গুনাহসমূহ ক্ষমা করতে পারে না, ইল্লা আনতা তুমি ছাড়া অন্য কেউ, ফাগফির লি সুতরাং আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা আপনার পক্ষ থেকে ক্ষমার দ্বারা, ওয়ারহামনি এবং আমার প্রতি করুণা করুন, ইন্নাকা আনতা নিশ্চয় আপনি, আপনি আল গফুরু ক্ষমাশীল, আর রহিমু পরম ক্ষমাশীল, আর রহিমু পরম দয়ালু। তাহলে দেখেন আমরা এই কমন দোয়াটা যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমাকে একটা দোয়া মাসুরা শিখান যেটা আমি শেষ বৈঠকে পড়বো, এবং এই দোয়াটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন। বুখারীর 834 নম্বর হাদিস এবং মুসলিমের 2705 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা উল্লেখিত আছে। আমরা এটা শব্দে শব্দে অর্থ সহ তাৎপর্য সহ শিখে ফেললাম। দোয়া মাসুরা হিসেবে আরো যেসব দোয়া পড়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নামাজের আখেরি বৈঠকে তাশাহুদ শেষ করবে তখন আল্লাহর নিকট চারটি জিনিস হতে আশ্রয় চাইবে, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। মুসলিম 1204 নম্বর হাদিসের মধ্যে ব্যাপারটা চমৎকার করে বিশ্লেষিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন এই দোয়াটি যেটা আমরা নিচে দোয়াটা পড়বো যেটা, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে শিক্ষা দিতেন যেভাবে তিনি কোরআনের কোন সূরা তাদেরকে শিক্ষা দিতেন। মানে এই দোয়া মাসুরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই দোয়া মাসুরাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরার মতো করে শিক্ষা দিতেন। এবং আমরা মসজিদে যখন আলোচনা করি বলি আমরা এই দুইটা একসাথে করতে বলি। আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা কতক্ষণ আর পড়তে লাগে, এরপর আপনি আল্লাহু ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম পড়ে তারপর আপনি আবার এটা পড়বেন। একটা পড়া যায়, একাধিকও পড়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ আপনার নিকট আমি আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে, এবং আমি আশ্রয় চাই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে, শেষ জমানায় যে মাসিহ দাজ্জাল আসবে সেই ফিতনা থেকে, এবং আমি আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। অনেক কিছু আছে জীবনের ফিতনা, আপনাকে আল্লাহ সম্পদ দিয়ে দিছে, আপনি এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছেন সম্পদ থেকে বেরোতে পারতেছেন না, আল্লাহ বন্দী করতে পারতেছেন না। আবার ওয়াল মামাত, আবার মৃত্যুর সময় অনেকে ইমান হারা হয়ে মৃত্যু হয়, ইমান ছাড়া তার মৃত্যু হয়ে যায়। তাহলে এইখানে বলা হচ্ছে যে আমি জীবনের যে পরীক্ষা, ফিতনা বলতে এখানে আমরা কি বলছি, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা,
ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। আচ্ছা, তাহলে এবার আমরা একটু শব্দ শব্দ অর্থ সহ একটু দেখি, এরপর আরো বিস্তারিত আমরা ব্যাখ্যা করবো। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, এই ইন্নি এটার মধ্যে আছে কোন কোন শব্দ? ইন্না যোগ আনা। ইন্না যোগ আনা আপনারা জানেন হয়তোবা যে আমরা জমির গুলো যে পড়ি, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন আনা নাহনু, হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না। ওই ইয়ার ভিতরে দেখেন আমরা একটা যজমওয়ালা ইয়াও বলি। হ্যাঁ, যারা দেখেছেন আমার কোর্স যারা করেছেন, হ্যাঁ, যারা করেন নাই তারা অবশ্যই ইলমান নাফি একাডেমি যে ওয়েবসাইট, সেখানে আমার কোর্সটি সবগুলো ভিডিও এখানে আছে, ওইখান থেকে আমরা জমির বা ইজাফাত বা পসেসিভ কেসের যে ক্লাসটা আছে ওইখানে আপনারা পড়লে এখানে এই ব্যাপারটা পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে ইন্নি এটা গঠিত হয়েছে কিভাবে? ইন্না প্লাস আনা ইজ ইকুয়াল টু ইন্নি। ইন্নি নিশ্চয় আমি, আউযু আশ্রয় চাই, বি নিকট, কা আপনার। তাহলে আউযু বিকা মানে আপনার নিকট আশ্রয় চাই, মিন থেকে, কি থেকে আশ্রয় চাই? আযাব, আযাব। কিসের আযাব? জাহান্নাম, জাহান্নামের আযাব। ওয়া, এবং আমি আরো আশ্রয় প্রার্থনা করছি। ওয়াও মানে হচ্ছে এর আগে আউযু বিকা একটা উজ্জ আছে এখানে। ওয়া এবং মিন আযাব, মিন থেকে, আযাব মানে আযাব, আল কবর মানে কবরের। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এবং কবরের আযাব থেকে। ওয়া এবং, ওয়ার পরে অবশ্যই একটা আউযু বিকা আছে। ওয়া আউযু বিকা, এবং আমি আশ্রয় চাই, মিন থেকে, ফিতনাতি মানে ফিতনা, আল মাসিহ মানে মাসিহ, আর দাজ্জাল মানে দাজ্জাল। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং আমি আপনার নিকট আশ্রয় চাই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। তাহলে আমরা অলরেডি আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাইলাম, কবরের আযাব থেকে পানা চাইলাম, মাসিহ দাজ্জালের ফিতনা থেকে পানা চাইলাম, তিনটা জিনিস। এরপরে লাস্টের দুইটা, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। ওয়া এবং আউযু আশ্রয় চাই, বিকা আপনার নিকট, আউযু বিকা আপনার নিকট আশ্রয় চাই, মিন থেকে, ফিতনাতি ফিতনা, আল মাহইয়া জীবন, ওয়া এবং আল মামাত মৃত্যুর। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, এবং আমি আপনার নিকট আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। তাহলে খেয়াল করেন, আমরা কিন্তু এখানে চমৎকার করে জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে আমরা পানাহ চাইলাম, এখানে আমরা কবরের আযাব থেকে পানাহ চাইলাম, এখানে আমরা মাসিহ দাজ্জাল থেকে পানাহ চাইলাম, এখানে আমরা জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। এই ফিতনা শব্দের অর্থ বলেছি আমরা পরীক্ষা। আল্লাহ মানুষকে জীবনের পরীক্ষা নেন। কি পরীক্ষা? একটা রোগ দিছে, এমন একটা রোগ, খুব ভয়াবহ একটা রোগ। হ্যাঁ, পুরো পরিবারের সবাই রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, ডায়ালাইসিস করতে হচ্ছে, তার কিডনি অসুবিধা, বিভিন্ন রকমের ক্যান্সার হয়েছে, অথবা আপনাকে এমন সম্পত্তি দিয়ে রাখছে আল্লাহ, অথবা এমন অভাব দিয়ে রাখছে আল্লাহ, বিপদে আছেন আপনি, হ্যাঁ, মানুষের কাছে হাত পাততে হচ্ছে। তো টোটাল যে জীবনের যে ফিতনা এবং মৃত্যুর ফিতনা, যে মৃত্যু হচ্ছে না, আটকে আছে, অথবা অসুস্থতার মধ্যে ডুবে আছে, মৃত্যু হচ্ছে না, আবার জীবনের মতো জীবনও যাপন করা যাচ্ছে না। তাহলে এই টোটাল যে জীবন এবং মৃত্যুর যে ফিতনা, বিপদ আপদ থেকে, দেখেন এখানে কতটা সাইন্টিফিক এই প্রত্যেকটা দোয়া, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা যদি আপনি, হ্যাঁ, দোয়ায়ে মাসুরা হিসেবে শেষ বৈঠকে পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, এটার সাথে যদি আপনি এই অর্থপূর্ণ দোয়াটাও পড়েন, দেখেন আপনি কত, মানে হাউ মাচ আর ইউ গোয়িং টু বি ব্লেসড। এত চমৎকার একটা আল্লাহর ব্লেজিং আপনি এই দোয়ার, এই দোয়া মাসুরার মধ্যে পাচ্ছেন। তাহলে আপনি আল্লাহর কাছে আপনার যত রকমের সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে আপনি এখানে কিন্তু আল্লাহকে বলছেন। তাহলে আমরা শব্দ শব্দ এটা অর্থ জেনে গেলাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন আযাবিল কবরি এবং কবরের আযাব থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং আমি আপনার কাছে আশ্রয় চাই মাসিহ দাজ্জালের ফিতনা থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, এবং আমি আপনার নিকট আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। জীবন ও মৃত্যুর ফিতনা নিয়ে অনেক আলাপ সালাপ আছে, অনেক লম্বা লম্বা বই লেখা হয়েছে, হাজারো পৃষ্ঠার কিতাব এখানে লেখা আছে। তো জীবনের কি কি ফিতনা আপনি যদি তাদাব্বুর করে চিন্তা করে বের করেন, যে মৃত্যুর কি কি ফিতনা আছে। হ্যাঁ, মৃত্যুর কষ্ট, মানুষ কষ্টে অনেকে মুখ বাঁকা হয়ে যায়, অনেকেই, হ্যাঁ, কালেমা নসিব হয় না, ঈমান হারা হয়ে মারা যায়। বিভিন্ন রকমের ইস্যুস কিন্তু এখানে চমৎকার করে বলা আছে। তাহলে আমরা আপনাদেরকে যে উৎসাহটা দিচ্ছি সেটা হচ্ছে, আমরা দোয়া মাসুরা এক, প্রথমটা এটা আমরা অলরেডি অনেকে জানি,
আর দোয়া মাসুরা 2 আমরা যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না আমরা এটাও সুন্দর করে চমৎকার করে মুখস্থ করে নেব। তাহলে এই দুইটা যদি আমরা আমরা পড়ি তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এর বাইরেও আরেকটি দোয়া মাসুরা আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি, দোয়া মাসুরা 3। এটি মুসলিমের 1 নম্বর অধ্যায়ের 534 নম্বর হাদিসের মধ্যে এসছে, এবং আরো একটি কিতাবের 771 নম্বর হাদিসের মধ্যে আসছে। আমরা 3 নম্বর দোয়া মাসুরাটা পড়ছি, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। এত চমৎকার দোয়া, দেখেন উচ্চারণ এখানে দেয়া আছে, হে আল্লাহ ক্ষমা করে দিন আমার গুনাহসমূহ, যা পূর্বে করেছি, যা পরে করব, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্য করেছি, যা সীমা লঙ্ঘন করেছি, আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন। আপনি কাউকে করেন অগ্রগামী, আর আপনি কাউকে করেন পশ্চাদগামী, আপনি ব্যতীত আর কোন সত্য ইলাহ নেই। আমরা এই দোয়াটা কখন করতে বলি? যখন কোনো মানুষ কোনো একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, জয় পরাজয়ের একটা ব্যাপার স্যাপার আছে। ধর একটা মামলা করছেন আপনি, ওই মামলায় আপনি হেরে যাচ্ছেন, অথবা আপনি মামলায় জিতে যাচ্ছেন, অথবা আপনি একটা ডিড টেন্ডার একটা সাবমিট করছেন, একটা কাজ পাবেন, ব্যবসা বাণিজ্যের একটা একটা কাজ পাইতেও পারেন, নাও পাইতে পারেন। তখন আমরা বলি এই ধরনের দোয়া, কারণ এই দোয়াগুলোর মধ্যে লাইফের যে প্রগ্রেস, প্রসপারিটি, এইটার অনেক কিছু লুকায় আছে। এবং এটা আমরা ও সমস্ত মানুষদেরকেও করতে বলি যারা জীবনে বিভিন্ন রকমের, মানে নিজের ইচ্ছা সত্ত্বেও বিভিন্ন রকমের সীমা লঙ্ঘন করেছেন, স্ত্রীর ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, নিজের লজ্জাস্থানের ক্ষেত্রে, বিভিন্ন রকমের ইমানই বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যারা গেছেন, কিন্তু এখন রিয়েলাইজেশন আসছে। ধরুন আগে মদ্যপান করছেন, আগে ভিন্ন নারীর দিকে দৃষ্টি দিয়েছেন, আগে খারাপ জায়গায় গিয়েছেন, এখন বুঝ আসছে, আমরা তাদের জন্য এই দোয়াটা করতে বলি। দোয়া মাসুরা 3 নম্বর, আল্লাহুম্মা। এটা আমরা একটু দেখি, শব্দ শব্দ অর্থটা দেখি, তাইলে আমরা আরো বুঝতে পারবো কেন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন, মা কদ্দামতু, আমাকে কি ক্ষমা করবেন? যা আমি আগে করেছি। খেয়াল করেন, অনেকেই আমাদের কাছে আসেন জুমার সালাতের পরে, যে হ্যাঁ শেখ বা হুজুর, হ্যাঁ উস্তাদ, যে যে নামে বলেন, যে আমরা আসলে আমি আগে আগে এই জিনিসগুলো করছি, হ্যাঁ আগে এখানে যেতাম, ওখানে যেতাম, এই করতাম, সেই করতাম, এখন তো বুঝে আসছে। আমরা বলি যে আপনি দোয়াটা পড়েন কেন? এইটার মধ্যে আগেই আগে আপনি যা যা করছেন সবকিছুর কথা এখানে বলা আছে। মা কদ্দামতু, যে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যা আমি আগে করেছি। আগে কত কিছু করছেন আপনি, এগুলা কল্পনা করলেন যে আল্লাহ আর এগুলা করবো না, তাওবাটা শক্ত করে করলেন। ওয়া মা আখার, এবং আমরা অনেক সময় আমাদের বুঝ চলে আসছে তারপরও আমরা গুনাহ করি, আল্লাহর কাছে আমরা প্রমিস করি, প্রমিস গুলো আবার ভেঙে ফেলি। এই ভাঙা প্রমিস গুলার জন্য আমরা আবার বলতেছি ওয়ামা আখর, এবং আমি যা পরে করেছি, আমি প্রমিস করার পরে, ওয়ামা আসরর, এবং আমি যা গোপন করেছি। আমি গোপনে অনেক অপরাধ করি, দরজা বন্ধ করে, হ্যাঁ লোকচক্ষুর অন্তরালে, আড়ালে আবদালে কত কিছু করি। আমি গোপনে যা যা করেছি, ওয়ামা আলান্তু, এবং আমি যা প্রকাশ্যে করেছি, প্রকাশ করেছি তা গোপন করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, আমি যত রকমের অপরাধী আমি করেছি। ওয়ামা আসরাফতু, এবং আমি যা অতিরিক্ত করেছি। অতিরিক্ত করেছি বলতে সীমা লঙ্ঘন করেছি। অতিরিক্ত করেছি বলতে এখানে আমরা শাব্দিক অর্থ লিখেছি। অতিরিক্ত করেছি মানে কি? ওয়ামা আসরাফতু মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। যেমন আপনাকে বলছে যে এতটুকু পরিমাণ আপনার করা করা যায়, যতটুকু পরিমাণ জামা কাপড় কেনা যায়, যতটুকু পরিমাণ আপনার ল্যাপটপ লাগবে একটা, আপনি কিনছেন 3টা, বা জামা লাগবে 2টা, আপনি কিনছেন 6টা। হ্যাঁ, এক জামা আপনি আর গায়ে গায়ে দেন না, একবার জীবনে গায়ে দিলে পরে ওই আর জামা গায়ে দেন না, এটা এক ধরনের সীমা লঙ্ঘন। হ্যাঁ, সো ওয়ামা আসরাফতু, এবং আমি যা যা সীমা লঙ্ঘন করেছি, অতিরিক্ত করেছি, মানে তোমার সিস্টেমের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের বাইরে আমি যা যা অবাধ্যতা করেছি, এই জিনিসগুলা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির, তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ গফির, আমাকে ক্ষমা করে দাও, মা কদ্দামতু, আমি যা আগে করেছি, ওমা আখারতু, যা প্রমিস করার পরে আমি যেটা করেছি, ওমা ওমা আসরারতু, এবং যা গোপনে করেছি, ওমা আলানতু, যা আমি প্রকাশ্যে করেছি, ওমা আসরাফতু, এবং যে সীমালঙ্ঘন আমি করেছি, অতিরিক্ত করেছি, ওমা আনতা আ'লামু বিহি মিন্নি, এবং যেই বিষয়গুলা আপনি আমার চেয়ে ভালো জানেন। এমনও অনেক অপরাধ আমি আমার নিজের অজান্তেই করছি, কিন্তু সেটা আপনি জানেন। আমি অজান্তে করছি, নিজে খেয়াল নাই, এখন মনে করতে পারতেছি না, বাট আপনি তো জানেন। ওইটা আল্লাহ, ওই গুণাগুলা সহ সব গুণাগুলা আল্লাহ আপনি আমাকে মাফ করুন। দেখেন, কিছুই বাদ রইলো না। একটা হইলো প্রথমে
যে আল্লাহ আমাকে আগের গুনাহ ক্ষমা করো, পরের গুনাহ ক্ষমা করো, গোপনেরটা ক্ষমা করো, প্রকাশেরটা ক্ষমা করো, আমি যে সীমা লঙ্ঘন অতিরিক্ত করছি ওইটা ক্ষমা করো, এবং আমি যে জিনিসটা ভুলে গেছি জানি না ওইটা তুমি আমার চেয়ে যে ভালো জানো যে আমার গুনাহগুলো সম্পর্কে, হ্যাঁ, সেইগুলো তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কিছু বাকি থাকলো না। তাহলে এইটা হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যারা জীবনে অনেক ভুল করেছেন, ফেরত আসছেন, দিনের বুঝ সমাজ আল্লাহ তাদেরকে দিয়েছেন, তাদের জন্য হচ্ছে এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখেন প্রত্যেকটার এক একটা স্পেশালিটি আছে। আপনি খেয়াল করেন, এখানে আমরা যেটা পড়ছি মাসিহ দাজ্জাল, হ্যাঁ, এখানে মিন ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এক একটা করে একটা স্যালিয়েন্ট ফিচার্স আছে, প্রত্যেকটার আলাদা আলাদা করে ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো আপনি আপনার জন্য কোনটা পারফেক্ট এটা আপনি ছাড়া পৃথিবীর আর কেউ ভালো জানে না। এখন আপনি কি জীবন মৃত্যুর কোনো পরীক্ষার মধ্যে আছেন, আপনি কি মেসিহা দাজ্জালের ফিতনার মধ্যে পড়ছেন, আপনি কি কি বিষয়গুলোর মধ্যে আছেন সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। সো আপনার জন্য কোনটা সেটা আপনি চুজ করবেন। এরপরে আনতাল মুকাদ্দিম, আপনি এগিয়ে দেওয়ার ক্ষমতার অধিকারী। আল্লাহ চাইলে কাউকে এগিয়ে দিতে পারেন। ধরেন আপনি একটা চাকরির পরীক্ষা দিবেন, এই টাইমে আপনি এই দোয়াটা করতে পারেন, আনতাল মুকাদ্দিম, আল্লাহ আপনি, অথবা আপনি একটা ব্যবসা টেন্ডারের, হ্যাঁ, একটা টেন্ডার সাবমিট করবেন, অথবা কথার কথা আপনি যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে চান, যে কোনো কিছু আপনাকে একটু এগিয়ে যেতে হবে অন্য 10 জনের চেয়ে, তখন আপনি এটা করতে পারেন, আনতাল মুকাদ্দিমু, আপনি এগিয়ে দেওয়ার ক্ষমতার অধিকারী। ও আনতাল মুআখির, আবার আপনি পিছিয়ে রাখার ক্ষমতার অধিকারী, মানে আল্লাহ আগে এগিয়ে দেন আবার উনি পিছিয়ে দেন। আপনাকে যদি আল্লাহ এগিয়ে দিতে চান আল্লাহ এগিয়ে দিতে পারবেন, আবার আল্লাহ যদি আপনাকে কোনো কারণে পিছিয়ে দিতে চান আল্লাহর অবাধ্যতার কারণে, সেটাও আল্লাহ পারেন। এই জিনিসটা আপনি স্বীকার করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া অন্য কোনো কি নাই, উপাস্য নাই। তাহলে আমরা শুরু থেকে একটু আসি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মা কদ্দামতু, যা আমি আগে করেছি, মা আখরতু, যা পরে করেছি, ওমা আসরতু, যা আমি গোপন করেছি, ওমা আলান্তু, এবং যা আমি প্রকাশ করেছি, ওমা আসরফতু, এবং যা আমি অতিরিক্ত করেছি, ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি, এবং যা আপনি আমার চেয়ে ভালো জানেন। এই যে আমার গুনাহগুলো, এগুলো সম্পর্কে আপনি ভালো জানেন, ওই সবগুলা গুনাহ আল্লাহ আমাকে ইগফিরলি, আমাকে আপনি কি করেন, ক্ষমা করে দেন। ইগফিরলি, যে এটার সেন্ট্রাল আইডিয়া হচ্ছে ইগফিরলি, সেন্ট্রাল আইডিয়া ইগফিরলি, এই যে ক্ষমা করে দাও, এই সব ক্ষমা করে দাও। এইখান থেকে এসে আবার নতুন কথা শুরু হয়েছে, এ পর্যন্ত এসে নতুন, এখানে থেকে আইসা নতুন কথা শুরু হয়েছে, এটা আমি দাগ দিয়ে দেই, এই যে এখান থেকে নতুন কথা শুরু হয়েছে, এ পর্যন্ত এসে ক্ষমার আলাপ হচ্ছে, আল্লাহুম্মা থেকে শুরু করে এই যে মিন্নি পর্যন্ত এখানে ক্ষমার আলাপ, যে আমাকে এটা ক্ষমা করো, এটা ক্ষমা করো। এরপরে আসছে হলো নতুন, যে আপনি এগিয়ে দেওয়ার ক্ষমতার অধিকারী, আনতাল মুকাদ্দিমু, আপনি এগিয়ে দেওয়ার ক্ষমতার অধিকারী, ও আনতাল মুআখির, আপনি পিছনে রাখার ক্ষমতার অধিকারী। অর্থাৎ আপনি আমাকে চাইলে জীবন যুদ্ধে এগিয়ে দিতে পারেন, আপনি চাইলে আমাকে পিছিয়ে রাখতে পারেন, লা ইলাহা ইল্লা আনতা। এবার আমরা আল্লাহর কি, আল্লাহর একত্ব আমরা স্বীকার করলাম। তাহলে আমরা চাইলে কিন্তু এই দোয়াটাও আমরা আমাদের দোয়া মাসুর হিসেবে পড়তে পারি। এরপরে 4 নম্বর দোয়াটা সর্বশেষ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকা আল ওয়াহিদুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। খেয়াল করেন এই দোয়াটা আর আমাদের একেবারে শুরুর যে দোয়াটা ছিল, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ওই দোয়ার সাথে কিছুটা মিল আছে। দেখেন এইটা এটার খালাতো ভাই, এটা কি খালাতো ভাই, একটা একটার সাথে মিল আছে, এবং এটা মুখস্থ করার ক্ষেত্রে আপনার একটা সুবিধা হবে। কারণ হচ্ছে অলরেডি আপনি কিন্তু এই যে আসসামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনি জানেন। অনেক মুরব্বীরা আছেন, হ্যাঁ, আমাদের মা বোনদের মধ্যে অনেক মুরব্বী আপুরা আছেন, ভাইয়েরা আছেন, যারা এগুলো মুখস্থ করতে চান, তাদের জন্য সহজ পন্থা হচ্ছে যে আপনি আসসামাদ আল ওয়াহিদুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এ পর্যন্ত অলরেডি কিন্তু আপনি জানেন, আপনার পড়া জিনিস, শুধু মুখস্থ করবেন যে বাকি অংশটা। হ্যাঁ, ইন্নাকা আনতাল গফুর রহিম, তো এটা অলরেডি আপনি জানেনই। এটা আপনি অলরেডি পড়ছেন কোথায়, এটা অলরেডি আপনি পড়ছেন হলো আমাদের যে আগে যে দোয়াটা ছিল, এই যে ফাগফির মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, এই যে ইন্নাকা আনতাল গফুর রহিম, এখানে কিন্তু অলরেডি আপনি এটা পড়ে আসছেন। সো আপনার জন্য এটা মুখস্থ করা, বোঝা, জানা কিন্তু খুবই সহজ। তাহলে আমরা চাইলে কিন্তু এগুলো আমরা মুখস্থ করতে পারি, পড়তে পারি, এবং আপনি চাইলে চারটাই আপনি একই রাকাতে, মানে একই সালাতের শেষ যে বৈঠক, সেই বৈঠকে আপনি দোয়া মাফরুজ হিসেবে করতে পারেন, কোনো অসুবিধা নাই। আরো এর বাইরেও আছে, আমি যে সবগুলো নিয়ে আসছি এরকম না, এরকম প্রায় আমি আমার নিজেরই কালেকশন আছে 12-14টা, যেগুলো হাদিসের মধ্যে আমি পেয়েছি নিজে। সো এতগুলো আনলে আপনারা কনফিউজ হয়ে যাবেন এবং কষ্ট হয়ে যাবে মুখস্থ করার জন্য, 4টা নিয়ে আসছি।
অন্তত 4টা যদি আমরা এগুলো প্রত্যেকটা অর্থপূর্ণ, ওই 12, 14, 15, 16টা থেকে বাছাই করে হচ্ছে আমি এই 4টা হচ্ছে যেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে সেগুলো আমি নিয়ে আসছি এখানে। তাহলে আমরা চাইলে কিন্তু এগুলো মুখস্থ করতে পারি। আল্লাহুম্মা উচ্চারণ লিখে দিয়েছি। হে আল্লাহ, আপনি একক, অদ্বিতীয়, অমুখাপেক্ষী, যিনি জন্ম দেননি, জন্ম নেননি, আর যার সমকক্ষ কেউ নেই। তাই হে আল্লাহ, আমি আপনার কাছে চাই যেন আপনি আমার সকল গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই আপনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নাসাই 3 নম্বর অধ্যায়ের 12 নম্বর হাদিস। এবং আরো আরেকটা হাদিস, নাসাইয়ের আরেকটা হাদিসে আসছে 1300 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 4 নম্বর অধ্যায় 338 এবং 1897 নম্বর হাদিসের মধ্যে আসছে। আমরা একটু বলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, নিশ্চয় আমি, আসআলুকা, আপনাকে প্রার্থনা করছি, আপনার কাছে প্রার্থনা করছি, ইয়া আল্লাহ, হে আল্লাহ, বিআন্নাকা, এই কারণে যে আপনি, আল ওয়াহিদু, একক, আল আহাদ, এবং এখন আমরা আল্লাহর ওই যে সূরা ফাতিহার মধ্যে যেরকম আমরা আল্লাহর প্রশংসা করি আগে, তারপরে হচ্ছে আল্লাহর কাছে কোনো একটা কিছু চাই, ঠিক এখানেও আমরা আল্লাহকে আগে প্রশংসা করতেছি। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, যা আল্লাহর আগে প্রশংসা করতে হয়, তারপরে তার কাছে কোনো কিছু চাইতে হয়। আমরা যখন কোনো কারোর কাছে কোনো কিছু চাই, সাধারণভাবে কি হয়, যে তার কাছে একটা দরখাস্ত লিখি, হ্যাঁ, প্রথমে তার আনুগত্য প্রকাশ করি যে আপনার একান্ত অনুগত, হ্যাঁ, অমুক ব্যক্তি। এরপর আমি বলি যে আপনার এখানে এতদিন ধরে আসি, এত বছর ধরে আসি, এখন আমার প্রতি কিছু 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 এহসান করেন, এরকম। সো এই ব্যাপারটাও এখানে সত্য। ইয়া আল্লাহ, হে আল্লাহ, বিআন্নাকা, এই কারণে যে আপনি, আল ওয়াহিদু, একক, আল আহাদু, অদ্বিতীয়, আস-সামাদু, সবকিছুর উপর নির্ভরশীল। আস-সামাদ মানে হচ্ছে সবকিছু আপনার উপর নির্ভরশীল। হ্যাঁ, সবকিছুর উপর নির্ভরশীল মানে হচ্ছে সবকিছু আপনার উপরই নির্ভরশীল। আল্লাযী, যিনি, লাম ইয়ালিদ, জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, এবং জন্ম নেনও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। আচ্ছা, এতক্ষণ কথা বলে এবার আল্লাহর কাছে একটা কিছু চাইতেছে, আনতা গফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দেখেন, প্রথমে আমরা কি বললাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি তোমার কাছে চাচ্ছি। দেখেন, ইন্নী আসআলুকার পরে ডাইরেক্ট এইটা, আনতা গফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে আপনি লিংক আপ করেন, একটু খেয়াল করেন, বোঝার ট্রাই করেন। এইখানে দেখেন, ইয়া আল্লাহু বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইটা দোয়ার একটা ডিফারেন্ট আলাদা পার্ট। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এইটার পরপর হচ্ছে আনতা গফিরলি, যে হে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা করছি। কি প্রার্থনা? আনতা গফিরলি, যে আপনি আমাকে ক্ষমা করুন, যুনুবি, আমার গুনাহসমূহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতা, আপনি, আল গফুরু, পরম ক্ষমাশীল, আর রহিমু, পরম দয়ালু। এখন এই কথার মাঝখানে আমি আবারও বলতেছি, কথাটা কিরকম, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, আপনাকে প্রার্থনা করছি, আপনার কাছে প্রার্থনা করছি। কি প্রার্থনা করছি? আনতা গফিরলি যুনুবি, যে আপনি, প্রার্থনা করছি কি, যে আপনি আমাকে ক্ষমা করুন আমার গুনাহসমূহ, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি, এবং আপনি পরম ক্ষমাশীল, আল গফুর আর রহিম। ওই যে স্ট্রেস দিচ্ছে, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, কা এবং আনতা, এইটা দিয়ে ডবল স্ট্রেস। হ্যাঁ, ডবল স্ট্রেস মানে হচ্ছে ইন্নাকা আল গফুর রহিম বললেই হইতো, কিন্তু ইন্নাকা আনতা বলে এটাকে একটা ডবল স্ট্রেস দিচ্ছে। হ্যাঁ, একটা একটা গুরুত্ব এখানে আরোপ করতেছে, চমৎকার একটা গুরুত্ব আরোপ করতেছে এখানে। তাহলে আমরা এবার দেখি, আবার একটু দেখি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আনতা গফিরা লি যুনুবি, যে আপনি আমাকে ক্ষমা করুন আমার গুনাহসমূহ, ইন্নাকা আনতাল গফুর রহিম, নিশ্চয় আপনি, আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এইবার মাঝখানে আবার আমরা একটা জিনিস ঢুকাইছি, যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, এইটার কারণে ক্ষমাটা চাওয়ার আগে একটু আল্লাহর প্রশংসা করে নিচ্ছি, আল্লাহর পরিচয়টা দিয়ে নিচ্ছি, যেন আল্লাহ খুশি হন এবং আমার ওটা কবুল করেন। তাহলে কি বলতেছি মাঝখানে, ইয়া আল্লাহ, হে আল্লাহ, বিআন্নাকা, কারণ আপনি, আল ওয়াহিদ, একক, আল আহাদ, অদ্বিতীয়, আস-সামাদ, সবকিছুর উপর নির্ভরশীল। হ্যাঁ, মানে সবকিছু আপনার উপর নির্ভরশীল। আল্লাযী, যিনি, লাম ইয়ালিদ, জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। এই, তাহলে আমরা এই পুরা ব্যাপারটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। এবং এই দোয়াটা, এটা হলো দোয়া মাসুরা 4 নম্বর দোয়া। এখানে
এখানে বাংলাতে একটু অসুবিধা আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি আপনাদের জন্য। এটা লিখে আমি আবার কারেকশনটা করে দিয়ে দিব। তাহলে আমরা টোটাল এখানে দোয়া মাসুরা পড়ে ফেললাম চারটা। প্রথমটা কি পড়েছিলাম? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা এটা শব্দ শব্দ অর্থ সহ হরফ সহ দেখলাম। এরপর দ্বিতীয়টা পড়লাম, খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বিতীয়টা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات। এইগুলা মন্ত্রের মতো করে পড়ে কোনো লাভ নাই। এইটা আপনি বুঝে বুঝে তাদাব্বুর সহ আপনি চমৎকার করে কিন্তু ফিলিংসটা নিয়ে কিন্তু পড়তে হবে। তাহলে এটার যেই ইফেক্টিভনেস, এটার ভিতরে যে একটা জাদু আছে, এইটার ভিতরে যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা স্পিরিচুয়ালিটি আছে, সেইটা আপনি খুঁজে পাবেন। আধ্যাত্মিকভাবে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনি পাবেন যদি বুঝে বুঝে পড়েন। সেই জন্য কিন্তু আমরা শব্দ শব্দ এখানে ভেঙে 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 আপনাদের জন্য পড়ে দিয়েছি। 3 নম্বর দোয়া মাসুরা ছিল আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু। ছন্দ আছে একটা এর মধ্যে, ছন্দে ছন্দে পড়বেন। ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। এটা পড়তে পড়তে কান্না করবেন, এটা পড়তে পড়তে আপনার চোখ দিয়ে গল গল করে, হ্যাঁ, ঝরঝর করে পানি ঝরতে থাকবে। তখন বোঝা যাবে যে এটা আপনি বুঝে বুঝে এটা আপনার জীবনের সকল গুনাহগুলো আপনি কল্পনা করে করে আপনি এগুলা বলতেছেন। তখন কি আল্লাহর সেই রহমতের দরিয়ার মধ্যে সেখানে কি উঠবে? ঢেউ উঠবে, আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে সর্বোচ্চ এটা মুখস্থ করতে আপনার অর্থ সহ ইনশাআল্লাহ। 4 নম্বর দোয়া মাসুরা পড়েছিলাম আমরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকা আল ওয়াহিদুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা বলেছিলাম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই যে আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটা হলো একটা পার্ট। আরেকটা হচ্ছে ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আরেকটা পার্ট। এইটা যদি আপনারা শুধুমাত্র আমার কাছে অর্থ বুঝে সালাত পড়ি কোর্সটা প্রথমেই করতেন, তাহলে আমি এটা বলতাম না, এই ব্যাখ্যাটা এই ভেঙে ভেঙে বলতাম না। এটার পরে এটা যেহেতু আপনারা আমার কাছে আরো আরো কোর্স করেছেন, আপনাদের সাথে আমার একটা গুড ওরিয়েন্টেশন আছে। এই গুড ওরিয়েন্টেশনের কারণে আমি এত কিছু ভেঙে ভেঙে আপনাদেরকে বলতেছি, এবং আপনারা সেটা বুঝবেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আমার কাছে এই ব্যাপারগুলো পড়ার কারণে এগুলো আপনারা খুব শব্দে শব্দে বুঝবেন যে এইখান থেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটা আলাদা। আর ইয়া আল্লাহু বিআন্নাকাল ওয়াহিদু আল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আলাদা, এটা আপনারা বুঝবেন। তাহলে আমরা চমৎকার করে শব্দে শব্দে কিন্তু এগুলো শিখে ফেলেছি। এরপরে দোয়া মাসুরা পড়ার পরে এবার সালাত আদায়কারী ডান দিকে মুখ ঘুরিয়ে সালাত সমাপ্ত করে এবং বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতাদেরকে সালাত দিবেন, ডান পাশে যে ফেরেশতা থাকে। এরপরে বাম দিকে ফিরে আবার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম পাশের যে কাদের ফেরেশতা তাকে এবং বাম পাশে যে মানুষজন আছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি সালাম বলবেন। আসসালামু শান্তি, আলাইকুম আপনাদের উপর, আলা মানে উপরে, কুম মানে আপনাদের, তাহলে আলাইকুম মানে আপনাদের উপরে, ওয়া এবং রহমাতুল্লাহ, রহমত মানে রহমত, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আপনাদের উপর রহমত বর্ষিত হোক। তাহলে আমরা আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আজকের এই লেসনে পড়বো 12তম লেসনে 4টি দোয়া মাসুরা। 4টি দোয়া মাসুরা আমরা অলরেডি পড়ে ফেলেছি, এখন আমরা 2টি দোয়া কুনুত পড়বো। আসেন আমরা দোয়া কুনুত গুলো একটু দেখে নেই। দোয়া কুনুত, ভিতরের নামাজে দোয়া কুনুত পড়বেন। ভিতর মানে হচ্ছে বিজোড় 1, 3, 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ অর্থাৎ এশার পরের নামাজ পড়ে বিজোড় বিশিষ্ট নামাজ পড়তেন এবং সবাইকে পড়তে বলতেন, সেটাই ভিতর নামাজ নামে পরিচিত। এই নামাজের বিশেষ দোয়া পড়া হয় তাকে দোয়া কুনুত বলে। কুনুত শব্দটি আরবি কুনুতুন থেকে এসেছে, যার অর্থ বিনয়, আনুগত্য, দোয়া ও দীর্ঘকাল দাঁড়িয়ে থাকা। এখন আপনি
কুনুত পড়তে গিয়ে যদি বিনয়াবনত না হন, আনুগত্য না দেখান, মেশিনের মতো পড়ে যান, তাইলে কিন্তু কুনুত হইল না। কুনুত মানে বিনয়াবনত হয়ে যাওয়া, হিউমিলিয়েশন। হ্যাঁ, একেবারে এক আল্লাহর সামনে নিজেকে সর্বোচ্চ পরিমাণে সঁপে দেয়া, নিজেকে সর্বোচ্চ পরিমাণে সাবমিট করা, সাবমিশন, দ্য আলটিমেট সাবমিশন, নিজেকে পুরোপুরি ভাবে ঢেলে দেয়া। এই দোয়াটা আপনি অর্থ বুঝলে বুঝতে পারবেন যে ঘটনাটা এটার মধ্যে কি আছে, যে এত কিছু বলা হচ্ছে কেন। দোয়াই কুনুত হলো বিশেষ এক দোয়া, যা সালাতের মধ্যে বিশুদ্ধ ভিতর সালাতে পড়া হয়। এটা আল্লাহর কাছে ক্ষমা, সাহায্য, দয়া, কল্যাণ প্রার্থনার দোয়া। তাহলে আমরা এখানে শিখবো দুইটা দোয়া কুনুত। প্রথমটি হচ্ছে কি আল্লাহুম্মা, এটি খুব কমন যেটা ওইটা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد إن عذابك بالكفار ملحق। হ্যাঁ, এই যে দোয়াটা, হ্যাঁ, এই দোয়াটা আমরা পড়ছি। প্রথমেই আমরা একটু শিখবো, হে আল্লাহ, আমরা আপনারই সাহায্য চাই, আপনারই নিকট ক্ষমা চাই, আপনারই প্রতি ঈমান রাখি, আপনারই উপর ভরসা করি এবং সকল কল্যাণ আপনারই দিকে ন্যস্ত করি। আমরা আপনার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। এবং যারা আপনার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদেরকে আমরা কি করি? পরিত্যাগ করি। হে আল্লাহ, আমরা আপনারই দাসত্ব করি, আপনারই জন্য নামাজ পড়ি এবং আপনাকে সিজদা করি। আমরা আপনারই দিকে ধাবিত হই এবং এগিয়ে চলি। আমরা আপনারই রহমত কামনা করি এবং আপনার আযাবকে ভয় করি। নিশ্চয়ই আপনার আযাব কাফেরদের জন্য অবধারিত। তাহলে আমরা এটা প্রথমে শব্দ শব্দ অর্থ সহ একটু ভালো করে বুঝে নেই, এবং এটা আমরা যে পড়ি এবং এইটার মধ্যে কি আছে, যেটাকে বলা হচ্ছে বিনয়াবনত হওয়া, কমপ্লিট সাবমিশন বলা হচ্ছে, কেন, এটার মধ্যে কি আছে এমন দেখেন। আল্লাহুম্মা, আমি সহ এখানে আমরা ক্লাসে লেসন আমাদের এই দর্শে 118 জন আছি। আমরা যারা অলরেডি ইতিমধ্যে, আমি সহ আমরা যারা এটা শব্দ শব্দ অর্থ বুঝি তারা তো বুঝি, আর আমরা যারা শব্দ শব্দ অর্থটা বুঝি না, আজকের এই লেসনের পরে, আজকের পিডিএফ ফাইলটা দেওয়ার পরে কেউই আমরা এত সুন্দর একটা দোয়া কুনুত আমরা না বুঝে পড়বো না। কি যে আছে এই দোয়া কুনুতের মধ্যে, অনেককে আমি দেখেছি অনেক সময় নিয়ে দোয়া কুনুত পড়ে, এবং এই দোয়া কুনুতের প্রত্যেকটা বাক্য এত এত পাওয়ারফুল। আপনি একটু ভালো করে যদি বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না, ইন্না এটা হচ্ছে ইন্না প্লাস না, নিশ্চয়ই আমরা, নাস্তাঈনুকা, নাস্তাঈনু প্লাস কা সমান সমান নাস্তাঈনুকা, মানে হচ্ছে নাস্তাঈনু মানে আমরা সাহায্য চাই, কা মানে আপনার, নাস্তাঈনুকা মানে হচ্ছে আমরা আপনার সাহায্য চাই। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, নিশ্চয়ই আমরা আপনার সাহায্য চাই, ওয়া এবং নাস্তাগফিরুকা, আপনার নিকট ক্ষমা চাই। নাস্তাগফিরু মানে হচ্ছে ক্ষমা চাই, কা মানে আপনার কাছে, কারণ নাস্তাগফিরুকা মানে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আপনার সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, এবং আপনার নিকট ক্ষমা চাই, ওয়া এবং নুমিনু, আমরা ঈমান রাখি, বিকা, বি মানে প্রতি, কা মানে আপনার, তাহলে বিকা মানে আপনার প্রতি, ওয়া নুমিনু বিকা, এবং আমরা আপনার প্রতি ঈমান রাখি। দেখেন, তাহলে আপনি আল্লাহকে কমিটমেন্ট দিচ্ছেন। কি কমিটমেন্টটা দিচ্ছেন? যে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাই। ওই যে আপনি যে বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই কথাটাই এখানে বলতেছে যে ইন্না নাস্তাঈন, ওই নাস্তাঈন বলি না, ইয়াকা নাস্তাঈন, ওই কা নাস্তাঈনটা হইল নাস্তাঈনুকা, কা নাস্তাঈন না। দেখেন, এই যে নাস্তাঈনু প্লাস কা, তাহলে ইয়াকা নাস্তাঈন, ওই কা নাস্তাঈনের এই নাস্তাঈনুকা হইছে এখানে। তাহলে ইন্না নাস্তাঈনুকা, নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, এবং আপনার নিকট ক্ষমা চাই। আল্লাহ সবচেয়ে বেশি যে জিনিসের পছন্দ করেন সেটি হচ্ছে ক্ষমা প্রার্থনা। হাদিসের মধ্যে আসছে যে তোমরা আকসিরু মিনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের গুনাহের জন্য, কারণ এইটা আল্লাহ খুবই পছন্দ করেন।
এই কারণে আপনি যখন আল্লাহকে বলছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ওয়ানু উমিনু বিকা, এমনি এমনি না, আমরা তো আরো তোমার প্রতি ঈমানও রাখি। ওয়া এবং না তাওয়াক্কালু, তাওয়াক্কুল আমরা জানি, তাওয়াক্কুল বাংলা শব্দের মতো হয়ে গেছে। তাওয়াক্কুল মানে ভরসা করা। হ্যাঁ, আল্লাহর ওয়ানা তাওয়াক্কালু, এবং আমরা ভরসা করি। এখানে খেয়াল করে, এখানে প্রত্যেকটার মধ্যে যে নুন আছে, এই নুন, এই নুন, এই নুন, এই প্রত্যেকটা নুন কিন্তু আমরা বুঝাই। হ্যাঁ, নাস্তাইনু, নাস্তাগফিরু, নুমিনু, নাতাওয়াক্কালু, সবগুলাই কিন্তু। এরপরেও দেখেন এই যে নুসনি আছে, নুসনি নুন, নাশকুরুকা, নাশকুরুর নুন, নাকফুরুকার নুন, নাখলাউর নুন, নাতরুকুর নুন, এই প্রত্যেকটা নুনই হচ্ছে আমরা বুঝায়। হ্যাঁ, যারা আমার আরবি গ্রামারের ক্লাস করেছেন, অর্থ বুঝে কোরআন পড়ির যে কোর্সটা ছিল এর আগের কোর্সটা, ওইখানে আমরা বলেছিলাম যে এরকম আতাইনা, হামজা তা ইয়ারু এই মুদারি'এর মধ্যে আসে এবং অর্থগুলো পরিবর্তন হয়, এবং নুন আসলে অর্থ হয় আমরা। তাহলে ওয়া নাতাওয়াক্কালু, এবং আমরা ভরসা করি, আলাইকা, আলা প্লাস কা সমান সমান আলাইকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং আমরা আপনার উপর ভরসা করি। আচ্ছা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং আমরা আপনার উপর ভরসা করি। ওয়া এবং নুসনি, ন্যস্ত করি, আলাইকা আপনার প্রতি, ওয়ানুসনি আলাইকা আল খায়র কল্যাণ, এবং আমরা আপনার প্রতি ন্যস্ত করি কল্যাণ। আসনা ইসনি শব্দের আরেকটা অর্থ হচ্ছে প্রশংসা করা, আমরা আপনার উপর কল্যাণের প্রশংসা করি। ওয়ানুসনি ন্যস্ত করি বা প্রশংসা করি, আলাইকা আপনার প্রতি, আল খায়র কল্যাণ, আমরা আপনার উপরে কল্যাণ ন্যস্ত করি, আমরা আপনার কল্যাণের প্রশংসা করি। ওয়া এবং নাশকুরুকা, নাশকুরু প্লাস কা, এখানেও নুন, এখানেও নাকফুরু নুন, এখানে নুসনিন নুন, এখানে নাখলাউ নুন, সবগুলো নুনই আমরা বুঝাই। ওয়া নাশকুরুকা, এখানে আপনি সবার পক্ষ থেকে দোয়া করতেছেন, একা না। হ্যাঁ, সমাজবদ্ধ একটা জীব আপনি, তো সমাজের সবার পক্ষ থেকে আপনি আপনার কথাও বলতেছেন, সবার কথাই বলতেছেন। ওয়ানাশ কুরুকা, এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ হই। ওয়া এবং লা না, নাকফুরু প্লাস কা সমান সমান নাকফুরুকা, ওয়ালা নাকফুরুকা, এবং আমরা আপনার অকৃতজ্ঞ হই না। কি হই না? ওয়ালা নাকফুরুকা, এবং আমরা আপনার অকৃতজ্ঞ হই না। ওয়া এবং নাখলাউ, সম্পর্ক ছিন্ন করি। খালা ইয়াখলাউ খালান মানে খুলে ফেলা। ওয়ানাখলাউ, এবং আমরা সম্পর্ক ছিন্ন করি। ওয়ানাতরুকু, এবং পরিত্যাগ করি। তাইলে এই পর্যন্ত হইল একটা একটা ভাইব, এই পর্যন্ত একটা রিদম ছিল। কি রিদম ছিল? আমরা আবার পিছন থেকে যদি একটু যাই, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, হে আল্লাহ নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য চাই। ওয়ানাস্তাগফিরুকা, এবং আপনার নিকট ক্ষমা চাই। ওয়ানুমিনু বিকা, এবং আপনার প্রতি আমরা ঈমান রাখি। ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, এবং আপনার উপর আমরা ভরসা করি। ওয়ানুসনি আলাইকাল খাইর, এবং আপনার উপর আমরা কল্যাণ ন্যস্ত করি। ওয়ানাশকুরুকা, এবং আপনার কৃতজ্ঞ হই। ওয়ালা নাকফুরুকা, এবং আপনার প্রতি অকৃতজ্ঞ হই না। এতটুকু ওয়ান ভাইভ, একরকম আমরা কিন্তু বলা শেষ। এইবার ডিফারেন্ট একটা কমিটমেন্ট করতেছে আল্লাহর সাথে। দেখেন, ভালো করে খেয়াল করেন, আমরা একটু আগে কিন্তু বলে আসছি যে এটা একটু ডিফারেন্ট একটা জিনিস। এই দোয়াই কুনুতটা খুবই ভয়াবহ একটা জিনিস। কি দেখেন, আপনি আল্লাহর কাছে প্রমিস করতেছেন এই দোয়াই কুনুত দিয়ে, ওয়ানাখলাউ ওয়ানাতরুক, আমরা সম্পর্ক ছিন্ন করি, ওয়ানাতরুক, এবং পরিত্যাগ করি। কাকে পরিত্যাগ করেন? কার সাথে সম্পর্ক ছিন্ন করেন? এই যে এবার আসছে, মান যারা, ইয়াফজুরুকা, ফাজার ইয়াফজুরু, ইয়াফজুরু এটা ফাজের ফুজ্জার। আমরা জানি যে ইয়াফজুরু এর অর্থ হচ্ছে অবাধ্য, গুলা মদ খায়, গাঁজা খায়। হ্যাঁ, যারা নারী লোভী, যে সমস্ত মানুষগুলো ক্ষমতা লোভী, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার পেছনে ছুটতে থাকে, ওই লোকগুলা যারা ফাজের ফুজ্জার, যারা চারি, যারা, তাদেরকে আপনি কি করেন? আমরা তাদেরকে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি এবং তাদেরকে পরিত্যাগ করি। ভালো করে খেয়াল করেন, আপনি আল্লাহর কাছে প্রমিস করতেছেন যারা ভালো লোক তাদের সাথে আমি চলি, আর যারা আপনার অবাধ্য হয় এই লোকগুলাকে আমি কি করি? সম্পর্ক ছিন্ন করি। ওয়ানাখলাউ, এবং আমরা সম্পর্ক ছিন্ন করি। ওয়ানাতরুক, এবং আমরা পরিত্যাগ করি। কাদেরকে? মান
ওই সমস্ত লোকদেরকে যারা ইয়াফজুরুকা আপনার অবাধ্য হয়। তাইলে আজকে থেকে যদি আপনি এটা বুঝে থাকেন, যে লোকগুলো আল্লাহর অবাধ্য, বেনামাজি, শয়তান, হ্যাঁ, মুরতাদ, যারা আসলে সত্যিকার অর্থে দিনের সাথে কোনো সম্পর্ক নাই, এদের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি করা, গাঢ় করার কোনো সুযোগ নাই। আপনার সম্পর্ক বৃদ্ধি হবে, গাঢ় হবে কাদের সাথে? যারা ভালো মানুষ, যারা ভালো কাজ করে, ভালো লোকদের সাথে চলবেন। তাহলে আপনি এখানে প্রমিস করতেছেন, এটা হচ্ছে আমাদের এই দোয়ায়ে কুনুতের দ্বিতীয় পার্ট, যেটা প্রমিস। আগে আমরা আল্লাহকে কিছু কমিটমেন্ট দিলাম প্রথমে, যে আল্লাহ আমরা এটা করি, 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 এবং আমরা তাদের সাথে সম্পূর্ণ করি, এবং আমরা ডিগ্রি বাড়াইয়া আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়া, নিশ্চয় আমরা আপনারই, না আবুদু, ইবাদত করি, ওয়া, এবং ইয়াকা নাবুদু আমরা জানি অলরেডি, সো জানা জিনিস আবার পড়লে মজা। ওয়া এবং লাকা, আপনারই জন্য, নুসল্লি, আমরা নামাজ পড়ি। নুসল্লির নুনটা হচ্ছে কিসের? আমরা। মুসল্লি এটা হচ্ছে আমরা বোঝায়, আমরা আপনার জন্য নামাজ পড়ি। লাকা মানে, লা মানে জন্য, কা মানে আপনার, তাহলে লাকা মানে আপনার জন্য, নুসল্লি আমরা নামাজ পড়ি। ওয়ানাস জুদু, এবং আমরা সিজদা করি। ওয়া ইলাইকা, ওয়া এবং ইলা যোক্কা, ইলাইকা, এবং আপনার প্রতি না সা ধাবিত হই। ওয়ানাহফিদু, আমরা এগিয়ে চলি। ওয়ানারজু, এবং আমরা কামনা করি, রাহমাতাকা, আপনার রহমত। ওয়াখশা আযাবাকা, এবং আমরা ভয় করি আপনার আযাবকে। নাখশা মানে আমরা ভয় করি, আযাবাকা মানে আপনার আযাব, আযাবা মানে আযাব, কা মানে আপনার, আপনার আযাবকে আমরা ভয় করি। ইন্না, নিশ্চয়ই, আযাবাকা, আপনার আযাব, বিল কুফারি মুলহিক। বিল, বি হরফুল জর, বি মানে সাথে বা জন্য বা দ্বারা বা উইথ, আল কুফার মানে কাফেরদের জন্য, মুলহিকুন মানে অবধারিত। ইন্না আযাবাকা, নিশ্চয়ই আপনার আযাব, বিল কুফারি, কাফেরদের জন্য, মুলহিকুন অবধারিত, নিশ্চয়ই আপনার আযাব কাফেরদের জন্য অবধারিত। দেখেন এইখানে বিভিন্ন রকমের কমিটমেন্ট দিচ্ছেন, ক্ষমা চাইছেন। তার মানে আপনি কমিটমেন্টের থ্রুতে আল্লাহর কাছ থেকে অনেক কিছু চেয়ে নিচ্ছেন। তাহলে আমরা শুরু থেকে একটু আসি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, ক্ষমা চাই। ওয়া নু'মিনু বিকা, এবং আপনার উপর ঈমান রাখি। ওয়া তাওয়াক্কালু আলাইকা, এবং আপনার উপর আমরা ভরসা করি। ওয়া নুসনি আলাইকাল খাইর, এবং আপনার প্রতি কল্যাণ ন্যস্ত করি। ওয়া নাশকুরুকা, এবং আপনার প্রতি কৃতজ্ঞ হই। ওয়া লা নাকফুরুকা, এবং আপনার প্রতি অকৃতজ্ঞ হই না। ওয়া নাখলাউ, এবং সম্পর্ক ছিন্ন করি। ওয়া নাতরুকু, এবং পরিত্যাগ করি। মাইয়াফজুরুকা, যারা আপনার অবাধ্য হয়। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। ওয়ালাকা নুসাল্লি, এবং আপনার জন্য নামাজ পড়ি। ওয়ানাসজুদু, এবং সিজদা করি। ওয়া ইলাইকা নাসআ, এবং আপনার দিকেই ধাবিত হই, দৌড়াই, আপনার দিকে দৌড়ায় যাই, অন্যদিকে দৌড়াই না। ওয়ানাহফিদ, এবং এগিয়ে চলি। ওয়ানারজু, এবং কামনা করি, রহমাতাকা, আপনার রহমত কামনা করি। ওয়ানাখশা, এবং ভয় করি, আযাবাকা, আপনার আযাবকে ভয় করি। ইন্না, নিশ্চয়ই, ইন্না আযাবাকা, নিশ্চয় আপনার আযাব, বিল কুফফারি মুলহিক, কাফেরদের জন্য অবধারিত। তাহলে কিন্তু আমরা এখানে চমৎকার ভাবে, হ্যাঁ, আমরা কি করলাম? চমৎকার ভাবে কিন্তু শব্দে শব্দে অর্থ সহ এই দোয়ায়ে কুনুতের পুরোটার আমরা কিন্তু, আমরা আরবিটার বাংলা অর্থ সহ এবং এই প্রত্যেকটার ভেতরের যেই অন্তর্নিহিত অর্থ সেটা সহ কিন্তু আমরা চমৎকার করে এই জিনিসটা এখানে শিখে ফেললাম। ঠিক আছে, আশা করি কারো কোনো সেখানে সমস্যা হওয়ার কথা না। এবার আমরা চলে যাই দ্বিতীয় যেই দোয়ায়ে কুনুতটা রয়েছে। আমরা এইটাকে কুনুতে নাজেলাও বলা হয়, হ্যাঁ, যখন কোনো বিপদ আপদ আসে মুসলিমদের প্রতি সেটা সেটা বলা হয়। আবার যে কোনো সময় চাইলে আপনি এটা আপনার জীবনে কোনো বিপদ আসলে, আপনার পরিবারে কোনো বিপদ আপদ আসলে, হ্যাঁ, অথবা মুসলিমদের প্রতি কোনো বিপদ পড়লে তখন হচ্ছে এই দোয়াটা পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে ভিতরের কিরাত শেষ করে এই দোয়াটি বলতে শিখিয়েছিলেন। কি দোয়া? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, وعافني فيمن عافيت، وتولني فيمن توليت، وبارك لي فيما أعطيت، وقني شر ما قضيت، إنك تقضي
ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت। আরেকটা হাদিসের মধ্যে আরো লম্বা আছে, নাস্তাগফিরুকা আল্লাহুম্মা ওয়া নাতুবু ইলাইক, এরকম লম্বা আরো আছে। তাহলে এই এতটুকু একটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দোয়ায়ে কুনুত দ্বিতীয় যেটি, এটি আমরা একটু দেখি। উচ্চারণ দেওয়া আছে, অর্থ কি? হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখিয়ে তাদের অন্তর্গত করো যাদের তুমি হিদায়াত করেছো, আমাকে নিরাপদ রেখে তাদের মধ্যে সামিল করো যাদের তুমি নিরাপদে রেখেছো। তুমি আমার অভিভাবকত্ব গ্রহণ করো, করে তাদের মধ্যে সামিল করো যাদের তুমি অভিভাবক হয়েছো। তুমি আমাকে যা দান করেছো তার মধ্যে বরকত দাও। তুমি আমাকে সেই অনিষ্ট থেকে রক্ষা করো যা তুমি নির্ধারণ করেছো। তুমি ফয়সালাকারী এবং তোমার উপর কারো ফয়সালা কার্যকর হয় না। তুমি যার সাথে মিত্রতা পোষণ করো তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না, আর যার সাথে শত্রুতা পোষণ করো সে কখনো সম্মানী হতে পারে না। হে আমাদের রব, তুমি খুবই বরকতময়, সুউচ্চ ও সুমহান। তাহলে আমরা এবার শব্দ শব্দ অর্থগুলো দেখি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইহদিনি, ইহদি মানে হেদায়েত দাও, নি মানে আমাকে, ইহদি হেদায়েত দিন, আর নি মানে হলো, নি মানে হলো আমাকে। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইহদি হেদায়েত দিন, নি আমাকে। তাহলে ইহদিনি আমাকে হেদায়েত দিন, ফি মান হাদাইত তাদের মধ্যে যাদের আপনি হেদায়েত দিয়েছেন। তার মানে হইল আল্লাহ অনেক লোককে হেদায়েত দিয়েছেন এই পৃথিবীতে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, বিভিন্ন লোককে আল্লাহ হেদায়েত দিয়েছেন। তাদের মধ্য থেকে আপনিও আল্লাহর কাছে দোয়া করতেছেন যেন ওই হেদায়েত প্রাপ্ত লোকগুলোর মধ্যে যেন আপনাকেও আল্লাহ অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। এই দোয়াটা যদি কোনো ইমাম করে, তার মুসল্লিদের সাথে করে, তাহলে উনি বলবেন আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত রাব্বানা ওয়া তাআলাইত। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু একা একা নামাজ পড়তেছি, একা একা দোয়া করতেছি, সেহেতু আমরা কি পড়বো? এইটা আমরা পড়বো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইহদিনি আমাকে হেদায়েত দিন, ফিমান হাদাই তাদের মধ্যে যাদের আপনি হেদায়েত দিয়েছেন, ওয়া আফিনি এবং আমাকে সুস্থতা দিন, ফিমান আফাইত তাদের মধ্যে যারা আপনি সুস্থ করেছেন। আপনার যদি শরীরে অসুস্থতা থাকে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওয়া আফিনি ফিমান আফাইত এবং আমাকে সুস্থতা দিন তাদের মধ্যে যাদের আপনি সুস্থ করেছেন। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত এবং আমাকে অভিভাবকত্ব দিন তাদের মধ্যে যাদের আপনি অভিভাবকত্ব গ্রহণ করেছেন। তাহলে এই পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের অভিভাবক আল্লাহ স্বয়ং, এবং আল্লাহ নিজেই তাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন। ওই লোকগুলার মধ্যে আল্লাহ আমারও আপনি অভিভাবকত্ব আপনি দেন, অর্থাৎ আমার অভিভাবক হিসেবে আপনি দায়িত্ব নিয়ে নেন। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত এবং আমার অভিভাবকত্ব আপনি নিয়ে নেন তাদের মধ্যে যাদের আপনি অভিভাবকত্ব গ্রহণ করেছেন। ওয়াবারিক লি ফিমা আতাইত, ওয়াবারিক এবং বরকত দিন, লি আমার জন্য, ওয়াবারিক লি এবং আমার জন্য বরকত দিন, ফিমা আতাইত আপনি যা কিছু দান করেছেন, যা কিছু আপনি দান করেছেন তার মধ্যে আপনি বরকত দিয়ে দিন। ওয়াকিনি এবং আমাকে রক্ষা করুন, ওয়া এবং কি রক্ষা করুন, নি আমাকে, ওয়া আবারও বলতেছি, ওয়া এবং কি রক্ষা করুন, নি আমাকে, এবং আমাকে রক্ষা করুন শাররা মা কাদাইত আপনি যা নির্ধারণ করেছেন তার ক্ষতি থেকে। আল্লাহ তাআলা যদি কিতাবের মধ্যে আপনার তকদিরের মধ্যে কোনো কিছু খারাপ রেখে থাকেন, তাহলে ওই খারাপই থেকে যেন আল্লাহ আপনাকে রক্ষা করে, অর্থাৎ খারাপটা যেন আপনার তকদিরে পরিবর্তন করে দেয়। দোয়া কি করে? দোয়া তকদিরকে পরিবর্তন করতে পারে। ওই দোয়াটাই তো আপনি করতেছেন। ওয়াকিনি শাররা মা কাদাইত আপনি যা নির্ধারণ করেছেন খারাপই, তার ক্ষতি থেকে আমাকে আপনি রক্ষা করুন। ইন্নাকা তাকদি নিশ্চয়, ইন্নাকা নিশ্চয় আপনি, তাকদি ফয়সালা করেন, ওয়ালা ইউকদা আলাইক এবং আপনার উপর কোনো ফয়সালা হয় না, মানে আপনি যা ফয়সালা করেন সেটাই শেষ কথা, আপনার উপর নতুন করে অন্য কোনো ফয়সালা করা হয় না। ইন্নাকা নিশ্চয় আপনি, তাকদি ফয়সালা করেন,
ওয়ালা ইউকদা আলাইক, এবং আপনার উপর কোনো ফয়সালা হয় না। ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, অনেক লম্বা। ইন্নাহু নিশ্চয়, লা ইয়াযিল্লু অপমানিত হয় না, মান যাকে, ওয়ালাইত আপনি অভিভাবকত্ব দিয়েছেন, মানে আপনি যার অভিভাবকত্ব গ্রহণ করেছেন তাকে সে কখনোই অপমানিত হয় না। খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ আলাপ। আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ তুমি আমার অভিভাবকত্ব গ্রহণ করো, আর তুমি যার অভিভাবকত্ব গ্রহণ করো সে কখনো অপমানিত হয় না। ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত, ওয়ালা ইয়াইজ্জু এবং সম্মানিত হয় না মান আদাইত, যাকে আপনি শত্রু করেছেন, মানে আপনি যার শত্রু হয়েছেন, যার সাথে আপনার শত্রুতা, অর্থাৎ যাকে আপনি অপছন্দ করেন, হ্যাঁ, যে আপনার শত্রু, যে নিজে নিজেই আপনাকে শত্রু হিসেবে গণ্য করেছে, ওই লোকটা কখনোই সম্মানিত হয় না। তাবারাকতা, আপনি মহাপবিত্র, রব্বানা হে আমাদের রব, ওয়া তাআলাইতা এবং আপনি মহিয়ান। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা, আপনি মহাপবিত্র হে আমাদের রব এবং আপনি মহিয়ান। তাহলে আমরা একটু শুরু থেকে আসি। আল্লাহুম্মা হদিনি ফি মান হাদাইত, হে আল্লাহ আমাকে হেদায়েত দিন তাদের মধ্যে যাদের আপনি হেদায়েত দিয়েছেন। ওয়াফিনি ফি মান আফাইত, আমাকে সুস্থতা দিন তাদের মধ্যে যারা আপনি সুস্থ করেছেন। ওয়া তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাইত, এবং আমাকে অভিভাবকত্ব দিন তাদের মধ্যে যাদের আপনি অভিভাবকত্ব গ্রহণ করেছেন। ওয়া বারিক লি ফি মা আতাইত, এবং আমার জন্য বরকত দিন যা কিছু আপনি দান করেছেন। ওয়াকিনি শাররা মা কাদাইত, এবং আমাকে রক্ষা করুন আপনি যা নির্ধারণ করেছেন তার ক্ষতি থেকে। ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক, নিশ্চয় আপনি ফয়সালা করেন এবং আপনার উপর কোনো ফয়সালা হয় না। ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, নিশ্চয় আপনি যার অভিভাবকত্ব গ্রহণ করেছেন সে কখনোই অপমানিত হয় না। ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত, এবং আপনি যার সাথে শত্রুতা করেন, যাকে আপনি শত্রু জ্ঞান করেন, সে কখনোই সম্মানিত হয় না। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত, আপনি মহাপবিত্র হে আমাদের রব এবং আপনি মহিয়ান। আমরা চাইলে দুইটাই পড়তে পারি, এই কুনুত একটাও পড়তে পারি। আর যদি কোনো কারণে, তাড়াহুড়ার কারণে যদি আমরা দোয়ায়ে কুনুত, সালাতের মধ্যে অন্য আরো ছোট ছোট দোয়ায়ে কুনুত আছে, আরো ক্ষুদ্র ক্ষুদ্র আছে, আমরা সেগুলোও কিন্তু চাইলে পড়তে পারি। তাহলে আমরা আজকে টোটালি এই পুরো ক্লাসের লেসনের মধ্যে লেসন 12-এ আমরা 4টি দোয়ায়ে মাসুরা শব্দ শব্দ অর্থ সহ তাৎপর্য বিশ্লেষণ সহ শিখেছি, এবং 2টি দোয়ায়ে কুনুত আমরা চমৎকার করে শব্দে শব্দে অর্থ সহ শিখেছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।